দিবালোকে গুলি বিজেপি নেতাকে, ঘটনায় চাঞ্চল্য গঙ্গাসাগরে। গুলি চালায় বাইকে করে এসে দুষ্কৃতীরা, রীতিমতো ঘটনাস্থলে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। ত্রিলোকেশ ঢালে আগামী নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা ছিল তার। শাসক দলের চক্রান্তেই তার বাবাকে খুনের চেষ্টা, অভিযোগ আহত বিজেপি নেতার ছেলে ত্রিদীপ ঢালের। ঘটনা হতে দেখছে পুলিশ। যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো বাইকে করে এসে দুষ্কৃতী গুলি চালাচ্ছে। এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘটনার পর আহত পরিবারের তরফে ঠিক কি অভিযোগ উঠছে শুনবো। প্রত্যেক দিনের মতো বাবা সকালবেলা একটু কপিলমুনি মন্দিরে যায়, ওখান থেকে ফেরার পথে পিছন দিয়ে কেউ গুলি চালিয়েছিল, গাড়িতে লেগেছে হয়তো। পরে দেখা গেছে যে সামনে দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে এসে সামনে বুকে থেকে গুলি মারে, তো গুলি লেগেছে। এখনও জানি না। বিধানসভা ভোটে দাঁড়াতে চাইছে বিজেপি থেকে, এরকম কারণ না কারণ হিংসা হতে পারে, ওই হিংসার কারণে হয়তো হয়েছে, আমাদের ঠিক ধারণা নয়। মানে এরকম গুলি কাণ্ড তো ভাঙড় ফাঙ্গড়ে থাকতো, এই সাগরে তো এইসব কাণ্ড ছিল না। মানে গুলি চলার কোনো ঘটনা, সাগরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন তৈরি যদি হয় সাগর বিধানসভা, আমাদের তো কিছু করার নেই। ঘুমিয়েছিলাম সেই মুহূর্তে, তারপরে বাইরে থেকে চিৎকার আসছিল, তারপরে দাদু জোরে জোরে চিৎকার করছিল, তারপর সবাই একসাথে বেরিয়ে এলো, আমরা বেরিয়ে এলাম, দেখলাম মা দাদুকে ধরে আছে। এই ঠিক কিডনির মানে পেটের একটু নিচ থেকে, কিডনির কাছ থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে সবাইকে সবাই বেরিয়ে এলো, তারপরে জল টল নিয়ে এলাম আমরা, তারপর গাড়ি ঠিক করালো, তারপর সবাই একসাথে গেলো। তারপর আমরা যখন এসে সিসিটিভি ফুটেজটা চেক করলাম, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম দাদু আসছে, তার ঠিক একটু পরে দাদু যে মানে স্কুটিটার দিকে ইশারা করেছিল, সেই স্কুটিটা তাতে যে লোকটা বসেছিল সে লোকটা পুরো ফুল ব্ল্যাক ড্রেস, তারপরে মাথার উপরে একটা হেলমেট, আর তার বাইকের নাম্বার প্লেটটাও মানে স্কুটির নাম্বার প্লেটটাও ঠিকমতো বোঝা যায়নি। তারপরে ওখানে দূরে একটা গেস্ট হাউস আছে, ওর সিসিটিভি ফুটেজটা চেক করতে এখন ত্রিলোকেশ ঢালিকে গুলি করে পালিয়ে বড় হসপিটালে আজ এই মুহূর্তে হসপিটালে মেরেছে বলে অনুমান না, কোনো এখন কেউ বলতে পারে। ওই মোটর সাইকেলে যেতে যেতে গুলি। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই এমন একটি ঘটনা যেগুলো বারবার প্রকাশ্যে আসছে। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া দেখব। সকালে বিজেপি নেতা আমাদের তিলকেশদার ওপর প্রকাশ্যে গুলিবিদ্ধ করেছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে বিজেপিদেরকে দেখে, যে কারণে তৃণমূল কংগ্রেস বেছে বেছে বিজেপি নেতাদেরকে আক্রান্ত করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে। শাসক দল যে এটা থেকে প্রমাণিত, শাসক দল পরিষ্কার ভয় পেয়ে গেছে বিজেপিকে। 2026-এ এই সাগরদ্বীপের মানুষ যোগ্য জবাব দিয়ে দিবে এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করবে। বিজেপি অনেক কথা বলবে, কেন বৃষ্টি হলো সেটাও তৃণমূল কংগ্রেসের দোষ, কেন বৃষ্টি হয়নি তার জন্য তৃণমূল কংগ্রেসের দোষ। যা কিছু হোক না কেন, বিজেপিকে একটা অভ্যেসে পরিণত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করা। দেখুন, এটা ভালো করে তদন্ত হোক, তদন্ত হলে বুঝতে পারবেন কে বা কারা দোষী। ইতিমধ্যে আমরা পুলিশকে বলেছি এবং একেবারে সর্বোচ্চ স্তরের এখানে তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার। দেখবেন এটা বিজেপির গোষ্ঠীকন্দল, নব্য এবং পুরানো দুইয়ের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আজকের এই ঘটনা ঘটেছে। যে বা যারা দোষী আমরা চাই যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট। এবার আমরা আপনাদেরকে তিনটি ছবি দেখাচ্ছি। প্রথম যে ছবি সেটি হচ্ছে গুলি করে পালানোর সময় সিসিটিভি ফুটেজ। প্রকাশ্য দিবালোকে রীতিমতো বিজেপি নেতাকে গুলি করে বাইকে করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী, সেই সময় সিসিটিভি ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর তার পাশের ছবিটি গুলিতে আহত অবস্থায় রক্তারক্তি পরিস্থিতিতে রয়েছেন বিজেপি নেতা। আর সেই ঘটনার প্রতিবাদে অবরোধ স্থানীয় বিজেপির, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পরপর তিনটি ছবি রেখেছি আপনাদের সামনে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাকে রীতিমতো গুলি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখব। আগে রক্তের হোলি খেলা কবে হয়? সুন্দরবনের একাধিক আসনে তৃণমূল কংগ্রেস এবারে হারবে এবং গত 2 মাস ধরে সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, রায়দিঘি সহ মথুরাপুর সহ ভারতীয় জনতা পার্টির কর্মসূচিতে যেভাবে মানুষ আসছে, আমি নিজেও গত 2 মাসের মধ্যে আমাদের কুলপি, মন্দিরবাজার, কাকদ্বীপ এবং সাগরে একাধিক কর্মসূচি করেছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘিতে করেছেন। ভয় পেয়ে তাই যে গুলি বন্দুকগুলো রাখা ছিল এখন বের করেছে। এই ঘটনায় তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার কি প্রতিক্রিয়া মিলেছে?
নিন্দনীয় ঘটনা এবং তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কোনো রকম হিংসাকে বরদাস্ত করে না, জিরো টলারেন্স হিংসার সঙ্গে। তাই জন্য প্রশাসন এবং পুলিশ এই ব্যাপারে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থাকছে যে ভোট এসছে বলে ভোটের আবহাওয়াটাকে বারবার উত্তপ্ত করে তুলেছেন যেসব বিজেপি নেতারা, শীর্ষ নেতারা, তাদের বলবো যে আপনাদের মুখে সংযমের বাণী থাকা দরকার। মারবো ধরবো এই ভাবে গ্রামাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় অবস্থা উত্তপ্ত করবেন না। প্রশাসন পুলিশ নিশ্চিতভাবে এই রকম হিংসার ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।